হ্যালো গাইজ, সবাইকে গুড মর্নিং। আমারও ডেলি রুটিন শুরু হয়ে গেছে অনেক সকালে, কিন্তু তখন তো ভিডিও করা সম্ভব হয় না। তাই এখন সবাই বেরোলো। এইবার কিছু জামা কাপড় বেসিনে কাচতে দিয়েছিলাম, সেগুলো যে কখন কাচা হয়ে গেছে, কিন্তু সেগুলো যে মেলবো তার সময় হয়নি। এখন এসছি মেলবো আর ছাদের কাজগুলো একটু দেখবো। আজকে একটা সকালবেলা খুব ভালো খবর পেলাম, সেটা হচ্ছে আমার ওপরে একটা গন্ধরাজ ফুলের গাছ আছে 3তলার ছাদে। তোমরা ওই লাইটটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার ছেলের ক্যারাম বোর্ডের লাইট। এই যে বোর্ড এরকম ঢাকা রয়েছে। এখন আর খেলতে অতটা সময় পায় না। করোনার সময় বাবা আর ছেলে এটা খেলেই সময় কাটাতো। যদিও এটা শখ করে ওর বাবাই কিনে এনেছিল। ছেলের আগেও ছিল ক্যারাম, কিনেছিল। আমি প্রথমে একটা তো কি বলবো, খুব ছোট বয়সে কিনেছিল, সেটা তো কিনে এনে খেলতো না খুব একটা। তারপর আরেকটা একদিন হলো, সেটা ফ্লিপকার্টে অর্ডার দিয়ে কেনা হয়েছিল, সেটা ভালো আসেনি। তা ওর বাবা রেখে দিয়েছিল, খেলতো ছেলে একটু আধটু। তারপরে ওর বাবা এই বোর্ডটা কিনে আনে। তারা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই যে আলো লাগানো আছে, কখনো কখনো খেলে, পাশে চেয়ার টুল সব আছে। চলো বাগানে শুরু করি। এই যে এই গাছটা দেখো, ভালো করে দেখো, আজকে গাছটা ভালো করে দেখো। গাছটা না অনেক বেড়ে ওঠে, জানো তো, তোমরা দেখেছো হয়তো, অনেক স্টেশনে থাকে, সেই গাছগুলো অনেক বড় হয়ে যায়। আমরা না প্রতি বছর কেটে দিই, মানে প্রতিটা ফুল হলেই বছরে 2বার কেটে দেওয়া হয়, তাহলে গাছটা না। এই দেখো বেল ফুল গাছে সব কুড়ি চলে এসেছে। আর এই যে কত জবা ফুল ফুটেছে দেখো, যদিও কতগুলো ফুল তুলে সকালবেলা দেওয়া হয়েছে। আর এই দেখো সাদা টগর ফুল ফুটতে লেগেছে। আর এটাই দেখো আজকে কত ফুল ফুটেছে, যদিও 4-5টা এখান থেকে তুলেও ঠাকুরকে দেওয়া হয়েছে। এই ফুলটা দেখো, এই ফুলটাও ফুটেছে আজকে, সুন্দর না? এই যে জবা ফুল, লাল জবাও ফুটেছে। এই টগর গাছটাতেও অনেকগুলো কুড়ি এসেছে। এবার গরম পড়ে যাচ্ছে তো, সব টগর ফুল ফুটবে। আর শীতের ফুলগুলো, আমাদের মানি প্ল্যান্ট গাছটা দেখো, বেশি বড় করা হয় না মানি প্ল্যান্ট গাছটা, কাঠখড় ছাড়লেই অনেক বড় হয়ে যায়, কিন্তু কদিন অন্তর অন্তর কেটে দেওয়া হয়। এই দেখো এই বেলফুল গাছের পাতাগুলো দেখো কেমন লতিয়ে লতিয়ে হচ্ছে। একে যদি ঠিক মতো ইয়ে করা হয় না, তাহলে এটা অনেক বড় লতা হয়ে যাবে। দেখি এইবার এটাকে করব ভাবছি, জানো তো, সুন্দর করে বেঁধে বেঁধে ভেন টাইপের তৈরি করে। এই দেখো কত কুড়ি এসে গেছে। আমার এমনি বেলফুল গাছ ছিল, তাও এই ছোট ছোট বেলফুল গাছগুলো নিয়েছিলাম, দেখো এগুলোও বড় হয়ে গেল। এই যে ড্রাগন জবাও ফুটেছে। আর এই যে আর এই দেখো কাঞ্চন ফুল গাছটাতেও কুড়ি এসে গেছে। এই সময় সব ফুল ফুল, স্থলপদ্ম গাছগুলোও অনেক কুড়ি এসছে। স্থলপদ্ম একবার পুজোর আগে ফোটে, আর এখন এই যে এই সময়ও একবার ফোটে। আর এই দেখো এক একটা ফুলের সাইজ দেখো কত সুন্দর বন্ধুরা।
চলো আজকে উপরের ছাদে নিয়ে যাই তোমাদের। এখান থেকে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে। এই যে এটাকে দেখার জন্যই ওপরে আসলাম। এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ, প্রচুর কুড়ি এসেছে। এটা না যখন কিনেছিলাম তারপরে দুবার খুব ভালো ফুল হয়েছিল, তারপর হঠাৎ এক বছর পুরো ফুলই হলো না। তাও আমার বর তো বলছে কেটে ফেলো ফালতু, কিন্তু গাছটা দেখতেই এত ভালো লাগতো। আমি বললাম থাক, এই বছরটা দেখি, যদি এবছর ফুল না হয় তাহলে নয় কেটে ফেলবো। আসলে ছাদে তো প্রচুর গাছ হয়ে গেলে মুশকিল হয়। এই গাছটাতেও কদিন মধ্যে ফুল হবে, ভরে যখন ফুল হয় না তখন ভরে যায়। দেখো বন্ধুরা, এবার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেল। ব্যাস আজকের মতো এটুকুই। আমার মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিলাম। বাই।